আল্লাহ সম্মানিত প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন অনুরোধ, আল্লাহ তাকে তুমি এমন কিছু মনের ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের বিষয়ে আল্লাহ তার দিল অন্তর নরম করে দেয়া, রমজানের আগে যেন কোরআনের পাখি কোরআনের ময়দানে আসতে পারে। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বিশ্বাস করি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের এই কঠিন মুহূর্তে করোনা ভাইরাসের মধ্য দিয়ে হলেও তাম পৃথিবীতে যে অবস্থা, তার চাইতে একটু হলেও আমরা ভালো আছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে ভালো রেখেছেন। তার মায়া, তার দয়া তো অপরিসীম। তিনি আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চান না, কিন্তু আমাদের কাজের ফসল, আমাদের চলাফেরা, ওঠা বসার ফসল, সেটাই আমাদের উপরে মাঝে মাঝে আসে। সম্মানিত দর্শক মণ্ডলী, যে কথা বলতে চাই সেটি হচ্ছে, এই যে রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসেই আমরা যে যার পরিবারের সঙ্গে একসঙ্গে ইফতার করতে পারবো, একসঙ্গে যেটুকু খাবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে রেখেছেন, সেটুকুর মধ্য দিয়ে আমরা রোজা প্রতিপালন করব। এই রমজান মাস আমরা একদিন পরিবার ছাড়া, সন্তান ছাড়া যদি কোথাও কেউ থাকে, তাহলে দেখা যায় তার মনে কষ্ট, আবেগ, যন্ত্রণা। চাকরি করলে সেখান থেকে ফোন দিয়ে স্ত্রী পরিবারের খোঁজ খবর নেন। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছি সেটি হলো, এই রমজান মাসের আসার আগেই আমি একটি আকুল আবেদন সম্মানিত প্রধানমন্ত্রীর কাছে, সেটি হলো যাতে করে কোরআনের পাখি এই রমজানের আগেই মুক্তি পেয়ে তার পরিবারের সাথে গিয়ে একসঙ্গে বসে একই জায়গায় সন্তানগুলো নিয়ে দীর্ঘ 10টি বছর সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন, সন্তান পরিবার থেকে সে দূরে, ছোট্ট একটা রুমের ভিতরে, সেখানে অসুস্থ মানুষ কেমন করে থাকে, কি অবস্থায় আছে। 18 কোটি মানুষ, সকলেই দল মত নির্বিশেষে যেই মানুষটির জন্য হৃদয় কান্না করে, সেই মানুষটির নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, কোরআনের পাখি, যার কারণে কোন দলের মানুষ তার জন্য কান্না না করে নাই। জয়পুরহাটে তার ফাঁসির দিনে একদিনেই 1.5 শতাধিক মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছে এ কোন রাজনৈতিক দলের, একক কোন দলের লোক নয়। সে 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, ময়না পাখি, কোরআনের পাখি। আমি সম্মানিত প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, অনুরোধ করে বলছি, আপনি এই কোরআনের পাখিটিকে আপনি এই রমজান মাসের আগেই আপনি মুক্তি দিয়ে এই মানুষের সকলের মনের যেই যাতনা, কষ্ট, দুঃখ, এই কোরআনের পাখি হারা মানুষদের কাছে কোরআনের পাখিকে ফিরিয়ে দিবেন। সে যেন পরিবারের কাছে যেই এই অসুস্থ অবস্থায় সে যেন রোজা প্রতিপালন করতে পারে, এই অনুরোধ করছি। আর আমাদের তো কোনো কিছু করার শক্তি নেই, আমরা এই মিডিয়ার সামনে তার জন্য একটু দোয়া করি, তার জন্য একটু কথা বলি। আজকে জাতি এই বিপদের ভিতরে, করোনা ভাইরাসের ভিতরে একটু চিন্তা করেন, তাম পৃথিবীতে আলেম ওলামাদেরকে আজকে হোম কোয়ারেন্টাইনে উঠানো হয়েছে। বিভিন্ন হামলা মামলা, বিভিন্ন ভাবে তাদেরকে অপবাদ দিয়ে ধর্ষণকারী বানিয়ে সাজিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় জেলখানায় রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকেই আজকে লকডাউন দিয়ে হোম কোয়ারেন্টাইনে কিন্তু
উঠিয়ে ফেলেছেন। আমার বিশ্বাস যদি আলেম ওলামাদেরকে তামাম পৃথিবী মুসলমানদেরকে যদি নির্যাতন বন্ধ করে দেওয়া হয়, তাদের উপরে কষ্টের শৃঙ্খলা বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে যদি মুক্ত করে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকেও মুক্তি করে দিতে পারেন। কারণ তারা সর্ব অবস্থায় কোরআনের খেদমত করেন, কোরআনের হক কথা বলেন। আমি সেই কোরআনের পাখিকে নিয়েই সংক্ষিপ্ত আকারে একটি দোয়া, কিছু 2-1 মিনিটের ভিতরে একটু দোয়া করতে চাই। আপনারাও এই দোয়ায় যে যেখান থেকে শুনছেন আপনারাও আমিন আমিন করবেন, যাতে করে কোরআনের পাখি এই রোজার আগেই তার পরিবারে ফেরত যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। প্রধানমন্ত্রী যেন কোরআনের পাখিটাকে মুক্ত করে দেন, তার খাঁচা থেকে যেন মুক্ত করে দেন, সে পরিবারের কাছে এই অসুস্থ মানুষ যেন চিকিৎসা নিতে পারে, পরিবারের সাথে যেন থাকতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আসুন আমার সঙ্গে আপনারাও দোয়ায় শরীক হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ও দয়াময় মালিক, ও আরশের মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক রব্বুল আলামিন, 50টি বছর কোরআনের তাফসীর করেছে মাওলা, তামাম পৃথিবীতে কোরআনের সুর দিয়ে মুগ্ধ করেছে আল্লাহ, তামাম পৃথিবীতে কোরআনের সুর দিয়ে সে আল্লাহ মানুষদেরকে মুগ্ধ করেছিলেন, যার কণ্ঠ শুনলে মানুষ পাগল পারা হয়ে যায়। আল্লাহ আমরাও সেই কোরআন বলি, সেই ওয়াজ করি, সেই তাফসীর করি, কোরআনের পাখির মতো হয় না। কোরআনের পাখির অভাব কেউ পূরণ করতে পারছে না। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, তুমি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারো আল্লাহ। আল্লাহ এই রমজানের আগে কোরআনের পাখিটাকে তুমি মুক্ত করে দাও। পরিবারের কাছে গিয়ে 80 বছরের বৃদ্ধ একজন মানুষ আল্লাহ, জেলখানার ভিতরে ছোট্ট একটি জায়গায় কি খায়, কোথায় থাকে, কি অবস্থায়, এই যে শীত চলে গেল, এই গরমের ভিতরে কেমনে আছে আমরা জানি না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে কোরআনের পাখিটাকে আবার খাজা থেকে মুক্ত করে দে, কোরআনের ময়দানে হক কথাগুলো বলার সুযোগ করে দাও আল্লাহ। আল্লাহ এই জাতির পিপাসা, এই জাতির তৃষ্ণা আমরা নিবারণ করতে পারছি না। মওতের আগে হলেও যেন বাংলাদেশে তামাম পৃথিবী তার একটা বার কোরআনের হক কথাগুলো প্রচার করতে পারে। আল্লাহ জেলখানায় থাকতে মা দুনিয়া থেকে চলে গেল, কলিজার টুকরা বড় সন্তানটা দুনিয়া থেকে চলে গেল আল্লাহ রব্বুল আলামিন। আমার মনে হয় এই পরিবার যত নির্যাতিত নিপীড়িত হয়েছে কোরআনের জন্য, ইসলামের জন্য, পৃথিবীতে বিরল এরকম নির্যাতন নিপীড়ন অন্য কোন পরিবারে আসে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাকে খাঁচা থেকে মুক্ত করে দাও আল্লাহ। আমরা দলমত নির্বিশেষে তার জন্য ক্ষমা চাই আল্লাহ, দলমত নির্বিশেষে তার মুক্তি চাচ্ছি আল্লাহ। আল্লাহ সম্মানিত প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, অনুরোধ আল্লাহ, তাকে তুমি এমন কিছু মনের ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের বিষয়ে আল্লাহ তার দিল অন্তর নরম করে দেয়া, রমজানের আগে যেন কোরআনের পাখি কোরআনের ময়দানে আসতে পারে আল্লাহ। আল্লাহ সম্মানিত প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনি দয়া করে তার বয়স বিবেচনার দিকে লক্ষ্য করে এই রমজান মাসের আগে তাকে আপনি ছেড়ে দেন আল্লাহ। এই কোরআনের পাখির একটি অপরাধ, সেটা হলো কোরআনের হক কথা বলে, সুদের কথা বলে, দুর্নীতির কথা বলে, টেন্ডারবাজির কথা বলে, হক কথা বলে, এইটা বাতিলেরা সহ্য করতে পারে না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আর একটা বার কোরআনের গান জাতি শুনতে চায়, দয়া করে মেহেরবানি করে রমজানের আগে কোরআনের পাখিকে তুমি খাসা মুক্ত করে দাও আল্লাহ তাআলা। পরিশেষে বলতে চাই, যারা ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়েছে শহীদের মর্যাদা দিয়ে দাও,
যারা কোরআনের জন্য ময়দানে কাজ করতেছে তাদেরকে বলিষ্ঠভাবে কাজ করার তৌফিক দিয়ে দাও। যারা কারাবরণ করেছে আল্লাহ তাদের কারামুক্ত করে দাও। আল্লাহ তাআলা ইসলামের জন্য কোরআনের জন্য কেউ চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, বছরের পর বছর ধরে জেলখানার ভিতরে স্ত্রী পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে জেলখানার ভিতরে আছে আল্লাহ, আল্লাহ তাদের পরীক্ষাকে তুমি কবুল করে দাও, মঞ্জুর করে দাও। আল্লাহ আমরা যে কোরআনের পাখির কথা মনে হলে আমাদের কলিজা ফেটে যায়। দলমত নির্বিশেষে সেই কোরআনের পাখির মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি সদয় হয়ে দয়া করে কোরআনের পাখিটাকে মুক্ত করে দেন, যেন রমজান মাসে পরিবারের সাথে রমজানের 30টা রোজা প্রতিপালন করতে পারে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله